কম্পমান হচ্ছেন, কাঁপছেন, আর তার বুকের মধ্যে স্বর্ণ অলঙ্কারগুলো সেগুলো আওয়াজ হচ্ছে, ছুম 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 আওয়াজ হচ্ছে। টিকাকার বললেন যে স্তরযুগলগুলো কাঁপছে কেন? ভয়ে ভয়ে কাঁপছে। বলে কেন? স্তরযুগল দুটো মনে মনে ভাবছে যদি গোপাল ঘুম থেকে উঠে এসে আমাদের দিকে না তাকিয়ে যদি সোজা ওই বইয়ের দিকে তাকায়, তাহলে গোপালের সেবা থেকে আজকে বঞ্চিত হয়ে যাবে। রাধে রাধে। স্তরযুগল ভাবছে যখন যখন রজ্জু কর্ষণ করছেন, মাখন মন্থন করছেন, হাতের যে কঙ্কন গুলো একটার সঙ্গে একটা লাগছেন, কানকারও কুণ্ডালে একটার সঙ্গে লিখে শব্দ প্রকাশ করছেন, তারাও ভয় পাচ্ছেন। বলে কেন? এখন যদি গোপাল সোজা হেঁটে এসে ওই দই খেতে চায়, মায়ের কাছে না আসে, তাহলে মা তো আর সেই যে হাতের মধ্যে আমরা আছি সেই হাতে করে গোপালকে কোলে দেবে না, তাহলে ভগবানের স্পর্শ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তারাও ভয় পাচ্ছে। দামোদর এত সুন্দর করে প্রস্ফুটিত করেছেন ভাগবতে। আর এইদিকে উনি এসেছেন ভগবান ঘুম থেকে উঠেছেন, তাম স্তন্যে কামা সত্য মন্থনন্তিং জননীং ভাবি। উঠে চোখের মধ্যে কাজল, চোখগুলোকে মুছলেছে, এমন ভাবে মুছলেছে সারা কাজল গুলো গোল গোল হয়ে লেগে গেছে, মনে হচ্ছে জগন্নাথ ধারণ করেছেন ভগবান। প্রেম সে বলো রাধে রাধে। আর সোজা মায়ের কাছে এসে আঁচল मैया ओ मैया बोले मेरे मन में एक प्रश्न जगो। माँ बोलছে রে ভোরবেলা তো কোন প্রশ্ন জাগলো ওর মধ্যে? मैया एक प्रश्न जगो। बोले क्या प्रश्न? मैया তোকো তেরো পুত প্যারো है, পুত মানে পুত্র, তোকো মানে তোমাকে, তোকো তেরো পুত प्यारो या मटकी का दूध प्यारो? भगवान তোকো পুত प्यारो या दूध प्यारो? लाला सुबह सुबह तेरे मन में कैसे प्रश्न जग गए? बोलना मैया तो दूध प्यारो या तेरे को दूध प्यारो? ना बोल, भगवान जेने चले এসেছে এবার। আরে লালা, এই যে সকাল সকাল উঠে মন্থন করছেন, দুধ মন্থন করছেন, কার জন্য? তুই খাবি বলে? সমস্ত দাসীদেরকে বিভিন্ন কাজে কর্মে লাগিয়ে দিয়েছি, আমি নিজের হাতে করছি, কার জন্য? তোর জন্য। তো सीधा सीधा বল, সোজা সোজা বল, তোকে दूध प्यारो या मटकी का दूध प्यारो? लाला मोको तो तू प्यारो है, मेरा दूध प्यारो है। যখন আমি যেন তোর কাছে প্রিয় হই, তাহলে এখানে বস, আমি তোর স্তন্যপান করবো। ভগবান বায়না ধরলেন। এতক্ষণ যারা ভয় পাচ্ছিলেন ভগবান কোলে আসবেন, সঙ্গে সঙ্গে তারা আনন্দে প্রস্ফুটিত হয়ে গেছে। মা যশোদা সব কিছু ছেড়ে সঙ্গে সঙ্গে বসে পড়লেন, আর বাৎসল্য শিরোমণি করে অখিল ব্রহ্মাণ্ড মালিক ভগবান মা যশোদার প্রেমাস পদে মায়ের কোলে উঠে বলে, উনি কি হয়, বাচ্চারা যখন মায়ের স্তন যখন মুখে নেয় তখন বাচ্চারা শোষণ করেন দুগ্ধকে। আর যখনই ভগবান বলেছেন যে আমি তোর স্তনের দুগ্ধ পান করবো, সমস্ত স্তনের দুগ্ধগুলো ভগবানের সেবা করার জন্য আপনা আপনি স্তন থেকে স্খলিত হতে শুরু করেছে। প্রেম সে বলো রাধে রাধে। দামোদর লীলার আচ্ছ্বাস। মা সঙ্গে সঙ্গে গোপালকে নিয়ে ভগবানকে স্তন্যপান করাচ্ছেন। আর এমন সময় ওইদিকে উনুনে দুধ বসানো ছিল, দুধটা এবার উথাল পাথাল করা শুরু করেছে। এদিকে গোপাল কোলে বসা, আরে দুধটাও তো গোপালের সেবায় লাগবে পরবর্তীতে মাখন করার জন্য। তো মা কি করলেন, কিছুক্ষণ পর কেবল গোপালকে দুগ্ধ পান করাচ্ছিলেন, এমন সময় দুধটা উঠবেই লালাকে নিচে রেখে সঙ্গে সঙ্গে মা গেছেন দুগ্ধকে কমাতে গিয়ে। ভগবানের অভিমান হয়ে গেছেন। জবেই বিস্তুতি কেশবন্ধন চূত প্রসূনা গতিহি প্রাম প্রসিতঃ পিতা সরন্তং প্রদত্তবর্ষিণী। ओ मैया, तेने मुझको बोला कि তোকে दूध प्यारो है, दूध प्यारो नहीं है, কিন্তু এখন তো আমি দেখছি তোকে दूध प्यारो है, তোকে दूध प्यारो नहीं। তুই আমাকে ভালোবাসিস না, দুধকে ভালোবাসিস, তাই তো? ওই দুধটাই হচ্ছে, ওই দুধের জন্য আমি আজকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। লাঠি নিয়ে মহারাজ দুধ ছিল সব আজ মা যশোদার লাভ হয়ে গেছে গোপালের উপরে। হ্যাঁ লালা, সবাই যখন তোর নামে বদনাম করতে আসে, আমি কারো কথা শুনে না, কারো কথা মানে না, তুই আসলে সত্যি দুষ্ট হয়েছিস না। ভগবান আবেগে তো ভেঙে ফেলেছেন, মা পিছনে পিছনে দৌড়েছেন সেই লাঠি নিয়ে ভগবানের পিছনে। লালা বল, আজ দিন কি আমার একদিন। উকুলা ভক্তি পরি বিসস্থিতং উচ্ছান্ন গোপী সস্তুতং পয়ঃ পুনঃ।
উপর থেকে দেবতাগণ দেখছেন ভগবান আগে আগে পিছনে মা দৌড়চ্ছেন। নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে বিরাজমানম। ভগবান যখন দৌড়চ্ছেন তার লসত কুণ্ডলম কুণ্ডলগুলো কঙ্কনগুলো রুরুঝুরু রুরুঝুরু শব্দের মধ্যে বাড়ছে, দিব্য ভাব শুরু হয়েছে। তো পরবর্তী শ্লোকের মধ্যে ভাগবতের মধ্যে বলছেন মা যখন দেখছে, এবার মায়ের বয়স তো দেখতে হবে না, মা তো বয়স্ক হয়েছে, লালা অনেক জোরে জোরে থাকা শুরু করেছে, অনেক স্পিডে দৌড়াচ্ছে, মা আরো জোরে দৌড়াচ্ছে, একে আমি আর ছাড়বো না। আহা ইদন্তে যশোদা ভিও লুক্ষ লাভাবমানম পরামৃষ্টমত্যম ততোদ্ভুত্য গোপ্যা। যখন ভগবান জোরে দৌড়াচ্ছে মা আজকে কোমরের মধ্যে আঁচল খুশে তত দ্রুত গোপ্যা, গোপালের থেকে দ্রুত ভাগা শুরু করেছেন মা। দাঁড়া তুই আজকে আজ করে ধরবো। গিয়ে সঙ্গে সঙ্গে গোপালের পিছনে কোটি তথ্য হয়েছে যে এবার ভগবান মায়ের দিকে ঘুরেছে। সত্তর করে ভগবান তাকে শব্দ করছেন, কাঁদছেন। আর করশমঞ্জমাশিনী স্বপাহীনা, আমাদের রাধামাধব ষ্টকমের শ্লোকটি আছে, দুদন্তাং মুহুর্নেত্রাং যুগ্নং মৃদন্তং কাম ভুজ যুগ্নেন সাতঙ্ক নেত্রাং মুহুশ্বাসকম্প। ভয় পাচ্ছে ভগবান, মুহুশ্বাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ। যখন এই যে ভয়টা পায় বাচ্চা তখন গলাটা কাঁপে। তো সেখানে ব্যাখ্যা করছেন সত্যব্রত মুনি লিখেছেন না এই শ্লোকটি, সত্যব্রত মুনি ভগবানের তিনটি রেখা থরথর করে কাঁপছেন। মুহুশ্বাসকম্প, ছেড়ে দাও মা, ছেড়ে দাও মা, আর করবো না। বাচ্চাদের যেমন হাত ধরে না, দুটো হাত একসঙ্গে ধরে এরকম করে লাঠি দিয়ে ভগবান দেখাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে, সারা চোখ থেকে লোল হয়েছে, সারা কাজল গুলো ধুয়ে মরছেন। হায় হায় মহারাজ, জগতের মানুষ যখন বিপদে পড়ে আমাকে ডাকে, হে কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো। আজ কৃষ্ণ স্বয়ং বিপদে পড়েছে, আজ কৃষ্ণ তাকে ডাকবে। প্রেম সে বললো আমি গাড়ি থরথর করে কাঁপছেন ভগবান। দেবতাগণ ঘরে চলে এসেছেন, দাঁড়া তোকে বাঁধবো আজকে কবরের মধ্যে। রশি নিয়ে আসলো, রশি বাঁধতে গেছেন ওই সামনে এসে আর কি বাঁধতে পারেন, দুই আঙুল ছোট। সুনন্দা কে বললেন সুনন্দা রশি লেকে আ, রশি নিয়ে আসলো, আবার রশির সঙ্গে জোড়া দিয়ে আবার বাঁধছেন। নন্দন ধনগুলাম, ওই দুই আঙুল ছোট হচ্ছে। আর আশেপাশের আরো গোপীদের কাছ থেকে রশি নিয়ে আসলেন, আবার রশি নিয়ে নন্দন ধনগুলাম, ওই দুই আঙুল ছোট করছে। ওটাই সাধকের ভক্তি আর চেষ্টা। যশোদার মনে তখন ভক্তিও ছিল না, ভগবানকে বাঁধার মতো সহজ, চেষ্টা করছিল, চেষ্টা সম্পূর্ণ হয়নি। কেউ কেউ বললেন দুই আঙ্গুল কি, একজন বললেন নিষ্ঠা আর ভক্তি। ভগবানকে বাঁধার সময় কি তার মধ্যে কোনো নিষ্ঠা ছিল? রাগে ক্রোধে বাঁধছিলেন, বাঁধবি না মানে বাঁধতে 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 যখন চেষ্টান্তরিত হলেন ভগবান, চেষ্টা করা যখন শুরু করেছেন, কি করে চেষ্টা হলো? যখন দেখছেন গোপাল কি দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণং, বাঁধতে না পেরে কে বাঁধতে পারছে না, যখন বাচ্চাদেরকে মা মানে শাসন না করতে পেরে যখন কেঁদে ফেলে, বাঁধতেই পারছে না, চেষ্টা করতে করতে মায়ের চোখে জল চলে এসেছে। কেন বাঁধছিস না তুই? আর দেখছেন মায়ের কিশোর রাশি থেকে শ্বেত ভগবান বুঝতে পারলেন চেষ্টা এবার সফল হয়েছে। দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া সীত স্ববন্ধনে। ভগবান যখন দেখলেন মা এবার কৃতকর্তব্য করে বেঁচে যান রে, বেঁচে যান রে, কৃতাঞ্জলি উঠে যখন শ্রদ্ধা জাগিয়ে বলছেন, বিনয়ী হয়ে বলছেন, ভগবান মনে মনে ভাবছেন তুমি কাকে বাঁধতে গেছো বলো তো? যাকে বেদ বেদান্ত পরিষদ বাঁধতে পারলে না, তুমি তাকে বাঁধতে গেছো? যখন যেই এবার শ্রদ্ধা জন্মেছে, বিনয়ী ভাব জন্মেছে, পরিশ্রম দেখতে পেয়েছে, তখন বলছেন কৃপায় আসিত, ভগবান কৃপা করলেন যশোদার উপরে, জীবের উপরে কৃপা করে না, স্ববন্ধনে, স্ব মানে নিজে নিজে ভগবান তখন বন্ধনে আসলেন। তাকে বাঁধা কি সম্ভব যদি সে নিজে